হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আর একটা আমি রেসিপি নিয়ে আসলাম সম্পূর্ণ নিরামিষ। আর এই যে ফলটা দেখছো, সবজি ফল না, এটা হলো কুয়াশ। তবে এটা না উত্তরবঙ্গের দিকে খুব পাওয়া যায়, আমাদের এদিকেও হয়। তো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো আজকে আমি নিরামিষভাবে এই রান্নাটা সবজিটা করব, চলো দেখাই। তো কী দিয়ে করব? আমি সোয়াবিন দিয়ে করব। আর এটাকে না পুরো পেঁপের মতন খেতে, তো সোয়াবিন আলু পেঁপে কিন্তু অসাধারণ লাগে, আবার এইটা দিয়ে করলেও অসাধারণ লাগে। দেখো এভাবে আমি কেটে নিয়েছি। এটাকে এখন লবণ হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নেব। তোমরা চাইলে এমনিও তেলে ভাজতে পারো, তো আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো ভাপ দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভাপ দেবো। আর এদিকে সোয়াবিন বড়িগুলোকেও আমি হালকা একটু গরম জল করে ধুয়ে নেবো। আর সোয়াবিনগুলো না এখনকার খুব নরম। তো দেখো আমার এটা বসিয়ে দেবো এখন গ্যাসের মধ্যে। এক ওভেনে এটা বসিয়েছি, আর এক ওভেনে সোয়াবিনের বড়িটা হালকা করে গরম জলও করবো। আর এদিকে শিলে আমি বেটে নিলাম আদা, জিরে, দুটো শুকনো লঙ্কা। তো আমি হাতে বেটেই আজকে রান্নাটা করব। তো কড়াইটা তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তারপরে সোয়াবিনগুলো হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর এখনকার সোয়াবিনগুলো জানি না কেন খুব ভেঙে যায়, যাই হোক। তারপরে আমি যেটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম সবজিটা, আলু আর কোয়াশটা, সেটাকে আমি একটু হালকা করে মানে তেলের মধ্যে একটু ভেজে নেব। তো তোমরা না এইভাবে করতে পারো, কারণ এটা একদম সম্পূর্ণভাবে আমি নিরামিষভাবেই করেছি, কোনো পেঁয়াজ দেইনি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলোকে তুলে নেব। এইবার আমার যেইটুকুনি তেল আছে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর আদা জিরে পেস্টটা আমি মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়েছি। আর এই যে আলুর দম মশলাটা দেখছো না, এটা না চাইলেও তোমরা দিতে পারো। তো আমি দিলাম 1 চামচ, দিলাম হলো আলুর দমের মশলা। আর দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়েছি হলো একটু সামান্য চিনি দিয়ে একসঙ্গে মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে একটু কম আঁচে ঢেকে দেবো। তো দেখো ঢেকে দিলে না মশলা সবসময় ভালো হয়। তো দেখো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এইবার আমি কুয়াশটা আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার একসঙ্গে মিশিয়ে সোয়াবিন বড়িগুলোও এর মধ্যে দিয়ে দেবো। আর এই কুয়াশ ফলটা না পুরো একদম পেঁপের মতন খেতে। তো আমি যখন করি আমি কুয়াশ আর আলু দিয়ে সোয়াবিন দিয়েও ভালো লাগে, আবার কুয়াশ আলুর তরকারিও ভালো লাগে। তো সোয়াবিনগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেবো। আর এই সবজিটা না রুটির সাথে, ভাতের সাথে, গরম ভাতের সাথে, পরোটার সাথে খুব ভালো লাগে। আর একটু মিষ্টি দিয়েছি। তারপরে একটু ঢাকা দিয়ে দেবো। একদম ইজি আর সম্পূর্ণ নিরামিষ, আর খুব ভালো লাগে এভাবে তোমরা যদি করে দেখো। তো আমার রেসিপিটা হয়ে গেছে। আর আমি এর মধ্যে তোমরা ধনেপাতা দিতে পারো, তো আমি আজকে কসুরি মেথি দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দেবো গাওয়া ঘি। যেহেতু নিরামিষে না একটু গাওয়া ঘি দিলে খুবই ভালো লাগে। তো দেখো আমার হয়ে গেছে রান্নাটা। এবার আমি 1 চামচ গাওয়া ঘি দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আর খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা আমার হয়ে গেল। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য অনেক ধন্যবাদ।